আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। আলগাপুরে পশ্চিমবঙ্গ পুলিশের উপর হামলা, আটক অজ্ঞ নেতার পুত্র। শিলচর গান্ধী মেলায় জুয়ার আড্ডা ঘুরিয়ে দিল বজরং দল, আটক। এয়ারটেল পেমেন্ট ব্যাংকের দিব্যাঙ্গ ডিস্ট্রিবিউটরের উপর হামলা চালায় টাকা। আন্তর্জাতিক নারী দিবস পালন, বিভিন্ন দল সংগঠন। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। আলগাপুরে পশ্চিমবঙ্গ পুলিশের উপর হামলা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। অসম গণপরিষদের হাইলাকান্দি জেলা কার্যকরী সভাপতি শরীফুদ্দিন চৌধুরী এবং তার ছেলের বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের আটক করতে এসেছিল আলগাপুর। আর তখনই আলগাপুর থানার সামনে পশ্চিমবঙ্গের ৫ সদস্যের পুলিশ দলের উপর হামলা চালায় অগপনেতার ছেলে মাসুম চৌধুরী সহ তার সঙ্গীরা। তাদের হামলায় পশ্চিমবঙ্গ পুলিশের ২ কর্মী আহত হয়েছেন। তবে শেষ পর্যন্ত মাসুম চৌধুরীকে আটক করে পশ্চিমবঙ্গ নিয়ে যায় পুলিশ। পশ্চিমবঙ্গ থেকে এসেছেন, সম্পূর্ণ ঘটনাটা কি হয়েছে? সম্পূর্ণ ঘটনা বলতে আমার যে মক্কেল, সেই মক্কেল হচ্ছে গিয়ে এইখানের একজন অধিবাসী, তার সাথে মোটামুটি একটা ব্যবসা সূত্রে তাকে কিছু পয়সা করে দেয় এবং তার কিছু মাল সেখানে দেওয়ার ব্যাপার ছিল। সেই মাল সে দেয়ই না, উল্টে বলে যে হচ্ছে গিয়ে দেবো না, যা করা আছে করে নেয়। এই প্রসঙ্গে তার পরবর্তীকালে আমরা একটা এফআইআর দায়ের করি এবং এর মাঝখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ও কলকাতাতে ওই লোককে মারধর করে এবং হচ্ছে গিয়ে এমন গুরুতরভাবে জখম করে যে তার একটা অ্যাটেম্প টু মার্ডারের কেস হয়। তো সেই ক্ষেত্রে তার পরবর্তীকালে তাকে আমরা ওখানে কেস করি। কেস করার পরবর্তীকালে সেই কেসের যে প্রোগ্রেস সেরকমভাবে প্রোগ্রেস হয়। তো তারপরে পুলিশ তার নিজের কাজ করেছে, ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করে পুলিশ অ্যারেস্ট করতে এসেছিল এবং তার পরবর্তী যে প্রসিডিওর সেটা এখন পুলিশ প্রথমে অ্যারেস্ট ওইভাবে করতে যায়নি। অ্যাকিউজড কমপ্লেনকে কোনোভাবে দেখে ফেলে তার উপর চড়াও হয়। পুলিশ সেখান থেকে প্রোটেকশন দিতে গেছিল এবং পুলিশ তারপরে আলগাপুর পুলিশ স্টেশনে নিজের প্রাণ বাঁচানোর জন্য চলে যায়। সেইখানে থানায় ঢুকে তারা তাকে মারধর করে। কত লোক মিলে ওই পুলিশকে? আমার কাছে যে আমি তো ছিলাম না ঘটনাতে, তো আমার কাছে যা শুনেছি তাতে প্রায় ১৫০-২০০। পশ্চিমবঙ্গ পুলিশের উপর আক্রমণ করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের উপর এখন কি দুজন চিকিৎসাধীন আছে বলে জানেন? দুজন চিকিৎসাধীন সেটা যে পুলিশ আছে সে ভালো বলতে পারে, সেটা আমার কাছে এই মুহূর্তে খবর নেই। তবে হ্যাঁ, আহত হয়েছে। শিলচর গান্ধী মেলায় জুয়ার আড্ডা গুড়িয়ে দিল বজরং দল। জুয়ার স্টল ভাঙচুর করার পাশাপাশি আড্ডা থেকে ২ যুবককে আটক করে পুলিশে সমঝে দিলেন বজরং দলের কর্মকর্তারা। গতকাল রাতে মেলায় জুয়ার আড্ডায় হানা দিয়ে গুড়িয়ে দেয় বজরং দল। মেলার প্রবেশদ্বারেই রয়েছে পুরসভা কার্যালয় এবং ৫০০ মিটার দূরত্বে রয়েছে তারাপুর পুলিশ ফাঁড়ি। এই পরিস্থিতিতে মেলায় জুয়ার আড্ডা বসাকে কেন্দ্র করে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এয়ারটেল পেমেন্ট ব্যাংকের দিব্যাঙ্গ এক ডিস্ট্রিবিউটরের উপর হামলা চালিয়ে নগদ টাকা হাতিয়ে নিল একদল দুষ্কৃতী। ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাইয়ের বিষ্ণুপুরে। বিভিন্ন এজেন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন আব্দুল আমিন। রাস্তায় ২ দুষ্কৃতী তার পথ আগলে ধরে হামলা চালায় এবং টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দিব্যাঙ্গ আব্দুল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ নিয়ে ধলাই পুলিশে মামলা দায়ের করেছেন আব্দুল আমিন। আমি আমরা এখানে বাড়ির দ্বারা আমরা মানুষ একজন মারা গেছে। আজকে আমি ডেইলি টাকা কালেকশন করি, মানে সিএমএস কালেকশন করে আমার এটা। আমি আর কি ফ্লিপকার্ট অনলাইনত যে টাকা কালেকশন করি। আজকে মানুষের জন মারা যাওয়ার লাগা গরো মানুষ মারা যাওয়ায় আমি আইয়া টাকাটা ডাইরেক্ট লইতাম পারছি না। আমার গরো টাকা পাঠাইয়া দিয়েছি, যার থেকে টাকা নেই। আমি টাকা এগুলো আমার লাগা সিএসপির জমা ব্যাংকও না দিয়ে আমি ব্যাংকের টাকা জমা দিই। ব্যাংকের স্যার তারা কইবা মানে ডেইলি আজকে ব্যাংকের টাকা না লইয়া 4:30টার সময় আমি জনজা করছি আর কি। জনজা করি ওই টাকাটা লইয়া আমি বন্ধে দিয়া কোনাকুনি আমি সিএসপি তাই আর আমরা এখানে মানে কাজলের সিএসপি আছে,
আসু দিয়ে কই আমরা বেটি মানুষ এখন তান সিএসপি আছে কই যেখানে টাইম সুযোগ পাই মুই কেন দিলে জমা কইয়া টাকাটা লইয়া পারেছি। আর ইনো হয়েছে কিটা আমার মাসির বড় বই নাকি মানে তার জায়গা তোলা মাটি পেলাইছে, মাটি পেলাইতে টিপ্পারালা ওদারও আমার গরুর ওদারও বন্ধে দিয়া লইয়া গেছে। যেতে সময় জমিন দিয়ে কইছে আর একজন মানুষ গেছে আমার গিয়া বন্ধ হ্যারাসমেন্ট করছে লগে নেনা ফকির কইয়া একজন মানুষ আমরা বিদ্যারতনপুরের ও মানুষকে লগে লইয়া গেছে। ওকে গিয়া আর হগে আমার কইছে এই জমিনে দিয়ে ইনো মাটি খেয়ে ফেলাইছে। বলছি ভাই ও লাগা আমার লাগা গরুর আমার বই নেপে ফেলাইছে, ওইটা কইছে ইনো খারাপ হইয়া মাটি ফেলাইছে। আন্তর্জাতিক নারী দিবসে এ অঞ্চলের বিশিষ্ট 2 মহিলাকে সম্মাননা জানালো শিলচর শঙ্কর মঠ মিশন। সম্মান প্রাপকরা হলেন সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী এবং কবি, লেখিকা এবং প্রকাশক মিতা দাস পুরকায়স্থ। এদিন মিশনের সোনাই রোডের আশ্রম প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট 2 মহিলাকে উত্তরীয় পরিয়ে এবং স্মারক তুলে সম্মাননা জানান মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দজি ব্রহ্মচারী এবং আত্মানন্দজি মহারাজ। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। এদিন আজকে বিশ্ব নারী দিবস। আজকে বিশ্বব্যাপী এই দিবসকে কেন্দ্র করে সকলেই এই নারী দিবস উদযাপন করছে। 1975 সালে এই নারী দিবস স্বীকৃতি পেয়েছেন, বিশ্ব ওয়ার্ল্ড স্বীকৃতি পেয়েছেন। সে সুবাদে বিশ্বব্যাপী আজকে এই নারী দিবস পালিত হচ্ছে। যে নারীরা আজকে সমাজে লাঞ্ছিত, নিপীড়িত, এই নিপীড়িত লাঞ্ছিত নারী সমাজকে উজ্জীবিত করার জন্য যারা নারীদের সেই হিতে কাজ করে, আজকে আমরা তাদেরকে কয়েকজনকে আমরা এই সংগ্রাম মিশনের পক্ষ থেকে সম্মাননা দিচ্ছি। এবং আমাদের যে গত জানুয়ারি 21শে জানুয়ারি গুরুদেবের জন্মদিন উপলক্ষে যে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল, ওনারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল, ওনারা হয়তো বিভিন্ন কাজে উপস্থিত হতে পারে নাই। আজকে এই দিনে অর্থাৎ নারী দিবসে আমরা ওই সম্মাননাগুলো আমাদের হাতে দিয়ে দিচ্ছি। আজকে ওনারা উপস্থিত হয়েছেন। নারীরা হচ্ছে জগতের এক অমূল্য সম্পদ। বিশেষ করে আমাদের হিন্দু শাস্ত্রে নারীদের অনেক উঁচু স্থান দেওয়া হয়েছে। নারীদেরকে মাতৃসুভা বলা হচ্ছে, জগতের আছে যত রমণী তাহাদেরকে সকলকে জানিয়ে তোমার জননী। একমাত্র সনাতন শাস্ত্রে বিশেষ করে অনেক ধর্মের মধ্যে নারীকে এত মর্যাদা দেওয়া হয়নি যেইভাবে আমাদের হিন্দু সমাজে হিন্দু শাস্ত্রে নারীকে দেবতুল্য গুণে পূজিত করেন। প্রণাম। শান্তিবাণী। ওম সর্বসাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। হে প্রভু, সকলের মঙ্গল হোক, সকলে আদি ব্যাধি মুক্ত হোক, সকলের ভদ্র দর্শন হোক, অর্থাৎ সকলের কর্মধর্মেতে রূপায়িত হোক, কেউ যেন শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া দুঃখ ভাগী না হয়। নমস্কার। আজকে এই শঙ্কর মঠে আমরা সম্মানিত হলাম। আমি এই যে সম্মানটা পেলাম আজকে আমার সকালবেলা আরেকটা সম্মানও পেয়েছিলাম কলেজ থেকে, কিন্তু এই সম্মান আজকে যে বিজ্ঞানানন্দ মহারাজ যে সম্মানটা দিলেন এই শঙ্কর মঠের পক্ষ থেকে, সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। কারণ আমি মনে করি যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে এটা একটা বদনাম আছে, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যে ওরা নিতেই জানে, শুধু দেওয়াই হয়, কিন্তু কিছু মানে ফিরে পাওয়া যায় না সেখান থেকে। আমরা শুধু ভগবানকে প্রণাম করতে যাই, কিন্তু কিছু ফিরে পাই না। ভগবানের কাছ থেকে পেলে পাই, না হলে মন্দির থেকে পাই না। এটা একটা মানে আমাদের হিন্দু ধর্মে এটা একটা মানে সম্বন্ধে একটা কথা আছে। কিন্তু শঙ্কর মঠে আমি যতবারই এসেছি কিছু দিয়ে যাইনি, পেয়ে গেছি, সব দিনই পেয়ে গেছি। আর এই বিজ্ঞানানন্দ মহারাজ যতবার মানে ওনার কাছে এসেছি কিছু না কিছু নিয়েই গেছি। উনি আমাকে আগেও সম্মান দিয়েছেন শঙ্কর মঠের পক্ষ থেকে। আর সম্মান দেওয়াটা, যে গুণের সম্মান করাটা হিন্দু ধর্মের এটা একটা বৈশিষ্ট্য। সেটা সেই আদি শঙ্করাচার্যের আমল থেকে চলে এসছে। আর শঙ্কর মঠ শঙ্করাচার্যের অনুসারী আর দশনামী সম্প্রদায়ে, ঠিক আছে তো।
আন্তর্জাতিক নারী দিবসে টেবিল টেনিস তারকা দিবিজা পালকে সম্বর্ধনা জানালো কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস। আজ শিলচরের দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। এই অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয় দিবিজা পালকে। এদিনের অনুষ্ঠানে শিশুকন্যা দিবিজা মা এবং বাবা উপস্থিত ছিলেন। আমাদের শিলচর তথা কাছাড়ের গৌরব সর্বভারতীয় স্তরে টেবিল টেনিস প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছেন এবং সাফল্যের সাথে তিনি এই প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করেছেন। শ্রীমতী দিবিজা পাল, আমি আজকে এই ওয়ার্ল্ড উমেন্স ডে অনুষ্ঠানে আমি ওনাকে এখানে স্বাগত জানাই। সাথে সাথে ওনার সাথে এসছেন ওনার মা এবং বাবা, ওনার দুজনকে আমি স্বাগত জানাই। আজকে দিবিজা পাল ওনার যে কৃতিত্ব, সেই কৃতিত্বের ফলে আমাদের এটুকু অঞ্চলে শিলচর সহ কাছাড় জেলাকে গৌরবান্বিত করেছেন। আমি আবারও আমাদের মাননীয় সাংসদ সুস্মিতা দেব মহাশয়া এবং আমাদের কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কোনো আশা নিয়ে এবং আমাদের আশীর্বাদ এই মেয়ে আমাদের দিবিজা পাল যেন আগামী দিনে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অনেক উজ্জ্বল হয়ে উঠে, সেই আশা আমরা তৃণমূল কংগ্রেস এবং সেই আশীর্বাদ আমরা এই তৃণমূল কংগ্রেসের দিবিজার প্রতি রইল। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার,
মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বরখলার আদাকুচিতে ভয়ঙ্কর দুর্ঘটনা। শুক্রবার রাতে পাথর বোঝাই টিপার গভীর খাদে পড়ে আহত হয়েছেন 6 জন। দুজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। আহতরা হলেন সামরুল হক মজুমদার, শেফালি বাউরি, রমেশ বাউরি, সঙ্গীতা বাউরি, প্রতাপ বাউরি এবং মীরা বাউরি। গুরুতর আহত দুজনের অবস্থা বেগতিক দেখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। মানে কিতা গাড়ি আছিল? টিপার কই যেত আছিল? শিলচর কনকপুর মহাদেববাড়ি রোড বিবেকানন্দ লেন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হল 16 প্রহর হরিনাম সংকীর্তন। আজ 7,000-এরও বেশি ভক্ত অন্নপ্রসাদ গ্রহণ করেন। বিস্তারিত জানিয়েছেন কীর্তন কমিটির অন্যতম উপসভাপতি প্রদীপ দেব, আশুতোষ পাল এবং সম্পাদক প্রাঞ্জল পাল। মহাপ্রভু আজকের আমরা উৎসব পালন করছি 15 বছর। হাজার হাজার মানুষের ভক্তের সমাগম। আমাদের আজকের অন্ন নিবেদন, অন্নপ্রসাদ সবাই পাচ্ছেন। আমাদের গতকালকেও আমাদের প্রসাদ বিতরণ হয়েছে, আগামীকালকেও হবে। তো অনেক সুন্দর নাম কীর্তন হচ্ছে। আমরা বিশ্ববাসীর শান্তি কামনা করি, এই উদ্দেশ্যে আমাদের এই মহানাম সংকীর্তন। আপনারা সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি কনক সংঘের পক্ষ থেকে এবং উৎসব কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে নিমন্ত্রণ করছি। আপনারা আসুন এবং আমাদের এই আনন্দে আপনারা সামিল হন, এবং যাতে করে আমাদের এই এলাকার যারা আছে সবাই সম্মিলিতভাবে মহাপ্রভুর নামে আমরা যেন মিলিত হতে পারি। বছরের দিন আমাদের আনন্দের একটা সময়, আমরা অপেক্ষা করি প্রত্যেক বছর এই সময়টা যাতে আসে এবং সবাই আবার বৃদ্ধ বনিতা ধনী গরিব যারা আছে আনন্দ মুখরিত হয়ে আমরা সবাই একসঙ্গে বলতে চাই শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি, বিশ্ববাসীর শান্তি কি, অত্র এলাকাবাসীর শান্তি কি। পাতারখান্দে বুবরিঘাট চা বাগান এলাকায় 200 বছরেরও অধিক পুরাতন মন্দির পুনর্নির্মাণ, প্রতিমূর্তি স্থাপন এবং মহাযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে 3 দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হল শুক্রবার। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন চাঁদখিরা জিপির প্রাক্তন সভাপতি অনিল কুমার ত্রিপাঠী। से प्राचीन मंदिर है। बहुत दिन होने के बाद यह मंदिर जब पुराना हो गया तब इस ग्राम वासियों ने मिलकर के मंत्री जी के सहयोग से इस मंदिर का जीर्णोद्धार किया। ये इतना प्राचीन मंदिर इस एरिया में नहीं है। बुबरीघाट बागान का जन्म होने के 3 साल बाद इस मंदिर का निर्माण हुआ था, लेकिन बहुत दिन तक इसके ऊपर विशेष निगाह न होने के कारण यह मंदिर पुराना होकर जर्जर हो गया था। लेकिन आज यहाँ के लोगों ने मिलकर इस मंदिर के प्रति आभार भूत किया, जिसके परिणाम स्वरूप आज यह मंदिर इस भव्य रूप में भगवान शिव, पार्वती, हनुमान, राम, जानकी, लक्ष्मण सहित विराजमान है। कितने दिन से ये प्रथम दिन जलाभिषेक और अन्नाभिषेक किया गया देवताओं का। उसके बाद दूसरे दिन वेदी पूजन हुआ और तीसरे दिन मूर्तियों की स्थापना और होम का कार्य संपूर्ण हुआ। बोले श्री रामचंद्र की, मातु जानकी की, लखनलाल की, बजरंगबली की।
পাতারকান্দির ময়নায় ভয়ঙ্কর যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 5 যাত্রী। আহতদের মধ্যে শিশুও রয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাতে। বিয়ের অনুষ্ঠান শেষে পাতারকান্দি ফেরার পথে এই দুর্ঘটনা সংঘটিত হয়। ক্রুইজার গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতরা হলেন সুদীপ চন্দ্র, স্বপন বৈদ্য, মুক্তি বৈদ্য এবং 8 বছরের সঙ্গীতা বৈদ্য। অন্য যাত্রীর নাম জানা যায়নি। ঠিক সামান্য আগে গিয়া রাস্তার খুব সাইডে খাড়া গাড়ির মাঝে গিয়া হাই স্পিডের গাড়ি মিনিমাম 100-এর উপরে গাড়ি স্পিড আছিল গিয়া সামান্য ডাইনে টার্নিং খাটায় গিয়া গাড়িটা বাঁচিছে, একটু বাঁচিছে মানুষ, মানে সব মানুষ মারা গেল। কিতা গাড়ি আছিল? গাড়িটা আছিল ক্রুইজার, আর গিয়া মারছে তা 12 গাড়ি করে দিকে মারছে। গাড়িটা মারছে ক্রুইজারে গিয়া মারছে, ক্রুইজারে গিয়া মারছে, ক্রুইজারে মারার কারণে গিয়া বাকি 2জন মানুষ, একজন মানুষের অবস্থা খুব সিরিয়াস। আপনার নাম কিতা? আমার নাম শাহিদ আহমেদ। বাড়ি হলো ওয়েস্ট কানিসাইড। আপনি ওই সময় আসলেন না? ওই সময় আমি বাজারানি থেকে আইয়া আওয়ার সময় রাস্তার যেমনে যেসু দেখিয়ে রাস্তার দেখা মাত্র আমি লগে লগে আমার গাড়ি প্যাসেঞ্জার লামাইয়া নামো গেলে যাবো মানে না সিলাই লাগাইছি গাড়ি একটু জলদি বাঁচাও আইয়া মানুষ ও মানুষ বাঁচাইছে। ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং ডে পালিত হলো শিলচর এনআইটির গেস্ট হাউসে। দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স শিলচর লোকাল সেন্টার এবং নেট শিলচরের ইনস্টিটিউট ইনোভেশন কাউন্সিলের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের সেমিনারে বরাক উপত্যকার বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট প্রকৌশলী, উদ্যোক্তা এবং শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। Beginning of this week, I have attended visitors conference at Rashtrapati Bhavan, and it was initiated by Professor our former president, past president, Professor not Professor, our Pranab Mukherjee, and that is being continued. And every year we used to have 2 days, and there are a lot of I can say the bigger academic body more than this cannot happen, because in this committee there were all directors of IITs, all directors of NITs, all directors of IIM, all directors of IIITs, and all VCs of centrally funded institutes like our Assam University and our Tezpur. So there are total 180 numbers, and so of course there are 2-3 parts were there, and one major part was there. Second day there was a 4 hours duration where we divided into 5 groups and 5 different issues were discussed. And one of the issues were I'll read all those title. Before that, one of the issues were that many times we criticize that sometimes whether publication or product development. শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। আলগাপুরে পশ্চিমবঙ্গ পুলিশের উপর হামলা, আটক অপনেতার পুত্র। শিলচর গান্ধী মেলায় জুয়ার আড্ডা ঘুরিয়ে দিল পর্যটন, আটক। এয়ারটেল ফ্যামিলি ব্যাংকের দিব্যাঙ্গ ডিস্ট্রিবিউটরের উপর হামলা চলায় টাকা। আন্তর্জাতিক নারী দিবস পালন বিভিন্ন দল সংগঠন। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।